আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমরা যে দেশের মধ্যে বাস করি এটা হলো হিন্দুস্তান। কথা কোন কোন স্থান? হিন্দুস্তানের মানুষ আল্লাহ চিনে না, নবী কারা কয় চিনে না, জীবনে এক রাকাত নামাজও পড়ে নাই, জীবনে একটা রোজাও কেহ রাখে নাই। হিন্দুস্তানের মানুষ 12 মাসে 13 রোজা, হরে কৃষ্ণ হরে রাম, এছাড়া কোনো কিছু বুঝে না। হিন্দুস্তানের মধ্যে একজন আল্লাহর ওলি পাঠাইবেন, আমার দয়াল নবী নির্ধারণ করলেন 30 পারা কোরআন দিয়া পাঠামো। যেই দেশের মানুষে আল্লাহ চিনে না তারে আল্লাহ চিনাইব, যেই দেশের মানুষের নবী চিনে না তুমি যায় নবী চিনাইবা, যেই দেশের মানুষের নামাজ পড়ে না জীবনে এক রাকাত তারে জিয়া নামাজ পড়াইবা। তিনি হলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। তিনি আমার দয়াল নবীর রওজা মুবারকের ইন্তেকালের পরে 25 বছর খেদমত করছিলেন। তিনি নিজেকে সৌভাগ্য মনে করে আমি আমার দুজাহানের বাদশা নবীর কদম মোবারকে আছি, আমার জীবন দিয়া হইল আমার সারা জীবন আমি আমার নবীর খেদমতে থাকব। আল্লাহর কাছে শুধু এই ফরিয়াদ করেন, আল্লাহ আমার বাকি জীবনটা যেন আমার নবীর কদমে থাকতে পারে। সুবহানাল্লাহ। আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। খালি ঠান্ডা দেন, কি তাড়াতাড়ি দেন। আর মোহাম্মতে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آله আমার ভাইয়ের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার বাকি জীবনটা যতদিন তুমি দান করো আমি যেন আমার দয়াল নবীর রওজা মোবারকের সেবা করে আমার জীবন যেন অতিবাহিত হয়। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে আমার দয়াল নবী রওজা শরীফ থেকে বের হয়ে গেলেন। নবী জিন্দা না মরা? আল্লাহ জিন্দা না মরা? কোরআন জিন্দা না মরা? কোরআন যেমন জিন্দা আমার নবীও জিন্দা, আল্লাহ যেমন জিন্দা নবীও জিন্দা। সেদিকে গেলে অনেক সময় হয়ে যাবে। আমার দিনের নবী ডাক দিয়ে কয়, এ হাসান। খাজা গরিবের নেওয়াজ, তার আগের নাম ছিল হাসান। হাসান শব্দের অর্থ হইল সুন্দর, ভাষা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, ব্যবসা সুন্দর, বাণিজ্য সুন্দর, চালচলন সুন্দর, চরিত্র সুন্দর, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। তার নাম হইল হাসান। আমার নবী ডাক দিয়ে বলে, হাসান আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। হাসান বলে, আল্লাহ আপনি কি দায়িত্ব দিতে চান? নবী ডাক দিয়ে বলে, হাসান এই ধরো 30 পারা কোরআন, 30 পারার কোরআন লেয়া তুমি হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানের মানুষ আল্লাহ চিনে না, নবী চিনে না, হিন্দুস্তানের মানুষকে নামাজ রোজা ইসলাম শিক্ষা দিবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে খাজা গরিবের নেওয়াজ চোখের পানিটা ছেড়ে দিলেন। চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দেখো, নবী গো আমি তো নিয়ত করেছিলাম আমার বাকি জীবন আপনি নবীর রওজা মোবারকের খেদমত করে কাটাইয়া দেব। এখন আপনি বলতেন হিন্দুস্তানে যাওয়ার জন্য, ভারতবর্ষে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত, আপনার রওজা মোবারকের খাদেম আমারে বানায় রাখেন সারা জীবন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বলল না, খাজা গরিবের নেওয়াজ ডাক দিয়ে কই, নবী গো আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন আমার তো যেতে হবে, সমস্যা নাই। তবে রাসূল গো আমি হিন্দুস্তানে কেমনে যায়া থাকবো? কেন? আপনারে
একদিন না দেখলে আমার কাছে ভালো লাগে না। আর যেরকম না সোহা ওই নবীরে দেখতে চাই কিনা? এটা নবীর ইন্তেকালের পরের ঘটনা। আমার নবীকে চিন্তা কইরো না, তুমি হিন্দুস্তানে যাও, আমি নবী যায়া হিন্দুস্তানে যাইয়া তোমার সাথে বছর একবার দেখা করবো। না রে তাকবীর। দিনের নবীর কথা শুনে হযরতে খাজা গরিবের নেওয়াজ ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ নবী গো 365 দিনে একটা বছর হয়, ইয়া রাসূলুল্লাহ শুধু একদিন আপনার সাথে দেখা হবে গো, বাকি 64 দিন 364 দিন কার মুখ দেখায় আমি থাকবো? ইয়া রাসূল আমার দ্বারা সম্ভব হইতো না, আপনার নুরানি চেহারা দেখলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। নবীর পাগল ডাক দিয়ে কয়, আমার নবী কয় পাগলা রে পাগলামি করিস না, হিন্দুস্তানে যাইতে হবে, হেরা আল্লাহ চিনে না, নবী চিনে না, নামাজ কি জিনিস, কোরআন কি জিনিস জানে না, ধর্ম কারে কো, ইসলাম কারে কো চিনে না, যা তুই সেইখানে আমি তোরে ফাটাইলাম, সেইখানে যায়া ইসলাম প্রচার করবে। এই যে বাংলার বাদশা শাহজালাল হিন্দুস্তান থেকে মদিনা শরীফ থেকে আমার শাহজালাল শাহপরান আসছেন ইসলাম কায়েম করার জন্য এই বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? আর কে আজকে সেই ওয়ালির দরবারে আগুন দে বোমা দেয়, কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন ফেসবুক ইউটিউব নেটের মধ্যে মুর্শিদপুর দরবার শরীফে আগুন দিয়েছে, আপনারা জানেননি? আগুন দিয়েছে কারা? যারা টুপিওয়ালা, তারা যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, যারা ফাগড়িওয়ালা, জোরে কোন ঠিক না বেঠিক, তারা আগুন দিয়েছে। দুঃখের বিষয় এই লোকগুলা ওই আবার মা হিন্দুরা পূজার গিয়ে উদ্বোধন করে, কথা কোনে গেলে ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা গরুসুর। এ কথা বলেন ঠিক কিনা? আপনি ফেসবুকটা খুলে দেখেন, ওই দরবারে কোনো মাজার নাই, মাদ্রাসার মসজিদ। ওই দরবার থেকে গরু, ছাগল, মহিষ, ঘর থেকে ফ্যান, এরপরে ডেক, ডিস্কি, হাড়ি পাতিল, হাঁস, মুরগি, এই সবগুলো নিয়ে গেছে। এরপরে আপনার মসজিদের ভিতরে আগুন দিয়েছে, এই মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ছে। তাহলে আপনারা কোরআন স্টেজ কায়েম করবেন, আবার এই কোরআনে আপনারা পড়েন, আপনারা কেমন মুসলমান? তা আমরা বুঝতে পারছি তোমরা হুসাইনি মুসলমান না, না না তোমরা নয়কান না, তোমরা হলো ইয়াজিদি মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? ওয়াহাবিরা করছে হামলা, একটু কইতাম নাকি সমস্যা হইব? ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা ছাগল চোর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা মহিষ চোর। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর পাশা তার চেহারা মিলছে একদম সুরে সুর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা গরু চোর, জাতি এখন চিনতে পারছে ওয়াহাবিরা মুরগি চোর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান দিয়া শুনেন, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? তাহলে হুসাইনি ইসলাম গ্রহণ করতে হবে, হুসাইনি বায়াত গ্রহণ করতে হবে, হুসাইনি নামাজ পড়তে হবে, হুসাইনি রোজা করতে হবে, হুসাইনি ইসলামের পথে আমাদের চলতে হবে। যেরকম ঠিক কিনা? আর ওই ইসলাম হইল আমার রাসূলের মনোনীত
ইসলাম যাকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত কোনরা? আমার নবী যেইভাবে চলেছেন, সাহাবী کرام যেইভাবে অনুকরণ, আহলে বায়াত যেইভাবে আসতেছেন, আমার ভাইরা বন্ধুরা, সেটা হলো পীর মাশায়েখের পথ, এটা হলো নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, ইনাও সলেহিনের পথ। কথা কোন ঠিক কিনা? এটা হলো একমাত্র মনোনীত নাজাত প্রাপ্ত দল একটা, জান্নাতি দল একটা, এটা হলো আহলে সুন্নাতুল জামাত। বাকি 72 দল হইল জাহান্নামী। তাহলে কি আমরা কি 72 কাতারে? না, আমরা হলো 73 কাতার, যেটা একটা 72 কাতারের দল না। আমরা 73-এর মধ্যে একটা, যেটা আহলে সুন্নাতুল জামাত। 72 ফ্যাক্টরা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আসুন একটু সামনে যাই। কত সুন্দর মজার কথা। নবী কো পাগলামি করিস না রে, তাড়াতাড়ি হিন্দুস্তানে তুই যা, ওইখানে যায়া আমি নবীর শান চালু কইরা দে। নারে তাকবীর। খাজা গরিবের নেওয়াজ কইয়া রাসূলুল্লাহ যাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমি কিলাম বছরে একদিন আপনারে দেখো, এটা মানি না। নবী কো যা, বছরে 2 বার দেখা করবো, এটা নবী গো এটাও আমি মানি না। মাসে একবার দেখা করবো। আর খাজা গরিবের নেওয়াজ কয় 29 দিন কারে দেখা ঘো। আমার নবী কো যা, দৈনিক একবার যাইয়া দেখা করবো, কম মানি না। না যা, সপ্তাহে একবার দেখা করবো। খাজা গরিবের নেওয়াজ কো এটাও মানি না। আমার নবী কয় কেমনে মানো? খাজা গরিবের নেওয়াজ কই ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর যখন আপনার মহব্বত সৃষ্টি হবে, আমি চক্ষুটা বন্ধ করবো, চক্ষুটা খোলার সাথে সাথে আপনার নবীর হাজির দেখতে চাই। নারে তাকবীর। আমার নবী কো যা, চক্ষুটা বন্ধ করতে দেরি হবে, আমি নবী যাইতে দেরি হইতো না। নবীর ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গভীর মনোযোগ আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, 30 পারা কোরআন নেই হিন্দুস্তানের মধ্যে আসলেন। হরে কৃষ্ণ হরে রাম। নবীর শান নাই, আজান নাই, একামত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, খানকা নাই, রোজা নাই, ইবাদত নাই, জিকির নাই, ফিকির নাই, আলহামদুলিল্লাহ নাই, কোনো কিছু নাই। আল্লাহ কেডা চিনে না, জানে না, বোঝে না। নবী কেডা চিনে না, জানে না, বোঝে না। তিনি একা করে 30 পারা কোরআন ডলইয়া একটা গাঠুরি বাইন্দা কাদের মধ্যে লাইকা পাগল বেশে আওলা কেশ দিয়া লক্ষ লক্ষ মানুষ আগুনের পূজা করতেছে। ভাই আমার একটু সাইড দাও না, এখানে কিসের মেলা হইতেছে? এখানে আগুনের পূজা চলতেছে। আগুনের পূজা কে লেগা? মানুষ মারা গেলে সৃষ্টিকর্তা আমাদের ভগবান আগুন দিয়া ফুরাইব। কি করব? কত এখন কি করতেছ? আগুনের উপাসনা করতেছি, নম নম করতেছি। নম নম করলে কি লাভ হইব? আগুনে আমরারে মরার পরে ফুরাইতো না। আগুনের ইবাদত করতেছে, আগুন আমরা রেহাই দিব। আগুনে রেহাই দিব? তো একটা কাজ করো, কত বছর যাবত আগুনের পূজা করো? আমরা বাপ দাদারা 14 গোষ্ঠী হাজার হাজার বছর ধরে আগুনের পূজা করতেছে। আগুন তোমরা বাধ্য হয়েছে নি? জানি না। পরীক্ষা করো। পরীক্ষা কেমনে করবো? একজনে আগুনের মধ্যে যাইয়া একজনের ঠাকুরের ঠেলাদা ফালাই দাও। ঠাকুরে কি করো? ধাক্কা দিয়া ফালাই দাও। যদি আগুন যদি তোমাদের বাধ্য হয়ে যায়, এই আগুনের পূজা কইরা কোনো লাভ নাই, আর বাধ্য হয়ে গেছে। আর যদি আগুনে যদি ফুইরালা, তাহলে এই আগুনের পূজা বেহুদা কইরা লাভ কি? কথা কোন ঠিক কিনা? হেরা ডরাইতেছে আগুনের মধ্যে কেমনে পড়ে করে। এখানে কি ব্রাহ্মণ যারা আছে হেরা আবার সর্দার কই এখানে কি হয়েছে? এক পাগল আইছে, এই প্রশ্ন করছে, আগুনের নিয়ে প্রশ্ন করে। আমরা বলে আগুনের পূজা করে, আগুন আমরা বাধ্য হয়েছি নি পরীক্ষা করত। আমরা কইতেছে আগুনে নামতাম। এক ঠাকুর বেড়া তোর মন চাইলে তুই এনা নামবি। আমরা কষ্টের আগুনে নামতাম। তোমরা আগুনের পূজা করো, তোমরা নামো। আমি আগুনের পূজা করি না। কার পূজা করো? আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। নারে তাকবীর, নারে রিসালাত। এরা কো আল্লাহ কারা?
আল্লাহর বর্ণনা দিতে 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 6 ঘন্টা, কয় ঘন্টা? কেন 6 ঘন্টা তো আমি সময় পাইতাম না, কথা কোন ঠিক কিনা? বর্ণনা দিতে দিতে ওই ঠাকুররা, ওই পাদ্রীরা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনারা আগুনে নামেন। আমরা দ্বারা সম্ভব হইতো না। কেলনে গাম হাজার হাজার বছর আপনারা আগুনের পূজা করতেছেন, এখন আগুনে কেন নামতে পারবেন না? কয়েকটা কাজ করেন, এতটুক পর্যন্ত হাতটা ঢুকাই দেন, নাতে কোমর পর্যন্ত একটা ফাও ঢুকাই দেন। এরা হাত ঢুকবে তার দূরের কথা, আঙ্গুলে ঢুকাইতে সাহস পাচ্ছে না। আল্লাহর খাজা করিবেন ডাক দেয়া কয়, হে মানুষেরা, হাজার হাজার বছর আগুনের পূজা করছো, এ আগুনের মধ্যে নামতে পারো না, একটা হাতের আঙ্গুল ঢুকাইতে পারো না। তবে আমি জীবনের আগুনের পূজা করি নাই, আমি খাজা গরিবের নওয়াজ এই আগুনের মধ্যে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 24 ঘন্টায় আমি আগুনের মধ্যে চাপ দিয়ে থাকতে পারবো। আল্লাহর কসম করে বললাম, এই আগুনে আমার একটা পশম জ্বলাইতে পারবে না। আল্লাহু আকবার, হুশিয়ার, সাবধান, জিন্দাবাদ। আল্লাহ ওলি খাজা গরিবের নামাজের কথা শুই না ক, এ ফাগলা তুই নামে যা গা, ফাগলা তুই নামে দেখাই যাচ্ছেন দিতলে ফাগলা ক নামবো। তোমরা যেন কইস আমি নামবো আগুন, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল আমি আগুনে 24 ঘন্টা থাকবো। আমি যদি জিন্দা অবস্থায় আসতে পারি, তোমরা একটা কাজ করতে পারবা। কি? তোমরা 1 নম্বর শর্ত হইল, আমি যদি জিন্দা অবস্থায় আগুন থেকে বের হতে পারি, তোমাদের ধর্ম ছাইরা আমার ধর্মে আসতে হবে। আর অথবা তোমরা যদি আগুনের মধ্যে চাপ দিবা, একজন যদি জিন্দা অবস্থায় আসতে পারো, আমারটা ছাইরা তোমারটা গ্রহণ করবো। সুবহান। ফাগলা আসলে কি তুমি কি নামে যাবে? হ, তোমার যে ফুরতো না কোনো গ্যারান্টি তোমার কাছে আছে? আল্লাহর ওলি আমার যে ফুরতো না গ্যারান্টি আছে, ওয়ারেন্টিও আছে। আরে জোরে কন্যা সুবহান। কত তোমার গ্যারান্টিটা কি? কিতাবটা বগলে থেকে গাঁটিতে ভারী করছে, ভালো হওয়া কোরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই যে লাওহে মাহফুজের কোরআন, এটা হলো প্রমাণ। তোমরা তোমার বইটাতে আমরা কত বড় বড় বই আছে আমার কাছে, তোমার যদি ছোট্ট, আমরা দিয়ে এত বড় একটা 6 ফারি, তোমার তো কত বড়। তোমার হইলে মেড্ডা, আর টিপ দিলে পানি বাড়িব, আর আমার এটা ছোটো, এটা লাউহে মাহফুজের আল্লাহর কালাম, এটা হলো সরিষা, টিপ দিলে তেল বাড়িব। কারণ তোর বেড়া, তোর এই বইয়ের আমার এই বইটা দেখ, ওই যে গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, কত বড় বড়, কত পাওয়ার জানোস তুই? পাওয়ার যে একটা পরীক্ষা হয়ে যা। কি তোমরার সবটি বই আগুনে ফালাও, আমার 30 পারা করোনা আগুনে ফালামো। যার এটা সঠিক হ্যার এটা ফুরতো না, আর যার এটা ভুল বুয়া হ্যার এটা ফিরে যাবো। ঠিক আছে ফালা। তাদের সব যত বই আছে, রামায়ণ, ত্রিপিটক, গীতা, বাইবেল, মহাভারত, আগুনের ফাঁদে লাগতে দিয়েছে, সাথে সাথে ফুইরে একবার সালি বানাইয়া দিচ্ছে। 30 পারা কোরআনের খবর কি? 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 12 ঘন্টা আগুন দিয়া তাপ দেওয়া হলো। আগুনের ভিতর থেকে 12 ঘন্টা পরে বের করা হলো। আল্লাহর কসম, বাক্সারের বাবারা, আগুন থেকে বের করার পরে এই 30 পারা কোরআনের একটা পৃষ্ঠাও আগুনে পোড়াইতে পারে না। নারে তাকবীর। এ পাগলা, ঠিক আছে, তোর কোরআন সত্য, তোর কিতাব সত্য, আমরা মানলাম, তোরে যে পুরাইতো না, এবার তো প্র্যাকটিক্যালে দেখাই দে। আল্লাহর ওলি খাজা গরিবের নামাজ 30 পারা কোরআন বুকে লইয়া আগুনের মধ্যে জাপ মারছে। জাপ দিয়া 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে যাওয়ার পরে আগুন থেকে বের হলো। আল্লাহর কসম, ওই আগুন একটা সুতা
নালো তার শরীরের কাপড় চোপড় পর্যন্ত পরতে পারে নাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা বন্ধুরা, আমার খাজা করিবেন নওয়াজ এমন একটা কেরামতি দেখাইলেন, যে কেরামতির কারণে 90 লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। সমস্ত হিন্দু ব্রাহ্মণরা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই। আপনার কোরআনের মধ্যে এমন কি জিনিস আছে যার কারণে এই কোরআনকে আগুনে পোড়াইতে পারে নাই? আপনার শরীরে এমন কি জিনিস আছে যার কারণে আপনার শরীরও আগুনে পোড়াইতে পারে নাই? এই দুইটা জিনিস কি কি আমরা জানতে চাই কি চাই না? দুইটা হাত তুই না দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। 1 মিনিটে জানতে চাই, কথা কোন ঠিক কিনা? 1টা মিনিট আমরা জানতে চাই কি চাই না? আমার ভাইরা বললো, এটা মোহাম্মতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হায় গো নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ, নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নবী আমার শিরোমণি, নবীজি আমার জানের জান। হায়রে নবী আমার শিরোমণি, নবীজি আমার জানের জান। হায় গো নবীজিকে না দেখিলে বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা ওই নবীর সাথে জান্নাতও থাকতে চাই কি চাই না? নবীর সাথে জান্নাতও থাকতে হলে নবীর মোহাব্বত অন্তরে পয়দা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?